কংসের কঠিন তপস্যায় সারা কৈলাস ধাম কেঁপে উঠল। দেবাদিদেব মহেশ্বর আবার ছুটে ছুটে এলেন কংসের কাছে। কংস, তুমি আমার কাছে অন্য কোনো বর চাও, এ বর আমি তোমাকে দিতে পারবো না। না প্রভু, আমি আপনার কাছে আর অন্য কোনো বর চাই না। মহেশ্বর বললেন, বেশ, তবে আমি তোমাকে বর দিলাম, তুমি কারো হাতে মারা যাবে না, কেউ তোমাকে প্রাণে বধ করতে পারবে না। তবে তোমার কার হাতে মৃত্যু হবে জানো? সেই দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তোমার মৃত্যুর বাণ। এই বলে মহেশ্বর চলে এলেন। কোন মানুষের হাতে নয়, কোন দেবতার হাতে নয়, কোন পশুর কাছে নয়, তোমার মৃত্যু হবে ভগবান স্বয়ং শ্রীহরির হাতে। কংস যত বড় হয়, দিনে দিনে তার অত্যাচারের হার তত বাড়তে থাকে। সে নিজেকে ভগবান বলে ভাবতে শুরু করে। কংসের অত্যাচারে সারা রাজ্যে প্রজাগণ কংসের নামে ছিছিৎকার করতে থাকে। আমরা এমন রাজার রাজত্বে বসবাস করি যে কিনা দেবদিকে ভক্তি করে না। এদিকে হলো কি না, কংসের লোকজন এসে কংস মহারাজার কাছে সংবাদ দিলেন। কি সংবাদ দিলেন? কংস মহারাজার কাছে সংবাদ দিলেন, অগচানুর মুষ্টিক দুই কংস অনুচর, চানুর মুষ্টিক দুই কংস অনুচর, অগচানুর মুষ্টিক দুই কংস অনুচর, চানুর মুষ্টিক দুই কংস অনুচর, আর নিবেদন করে বার্তা রাজার গোচর, 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 করে তারা নিবেদন, করে তারা নিবেদন, করে তারা নিবেদন, করে তারা নিবেদন, শোনো কংস রাজন, 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 নিন্দে তব প্রজাগণ, শোনো কংস রাজন, কংস রাজন, নিন্দে তব প্রজাগণ, শোনো কংস রাজন, নিন্দে তব প্রজাগণ, করে তারা নিবেদন, করে তারা নিবেদন। কংসের অনুচররা ছুটতে ছুটতে সে কংস মহারাজার কাছে সংবাদ দিলেন, মহারাজ, মহারাজ, আজ আমরা শুনি না আপনার প্রজাগণ আপনার নামে সারা রাজ্যে নিন্দে করে বেড়াচ্ছে। মহারাজ, তবে আমাদের কি মনে হয় আপনি যদি দেবদিকে ভক্তি করেন তবে মনে হয় আপনার প্রজাগণ আপনার নামে আর এমন ভাবে সারা রাজ্যে নিন্দে করে বেড়াবে না। তোমার কংস মনে মনে চিন্তা করলেন যে বসুদেব হচ্ছে ধর্মভীরু, তারা এই দেবকী মনের সঙ্গে যদি বসুদেবের বিবাহ দেওয়া যায় তবে হয়তো প্রজাগণ আর আমার নামে এমন ভাবে নিন্দে করবে না। তাই কংস করলেন কি, মহা ধুমধামের সঙ্গে দেবকী মনের সঙ্গে বৃষ্ণি বংশোদ্ভূত বসুদেবের বিবাহ দিলেন। কিন্তু কংস ভুলে গেছে সেই ছোটবেলার কথা। ছোট্টবেলার কথা কংসের আর মনে নাই। মহেশ্বরের বর দান করার কথা, যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে কংসের মৃত্যু, সেই মহেশ্বরের দৈববাণী আজ কংস ভুলে গেছে। তাই মহা ধুমধামের সঙ্গে বিবাহ দিলেন। পিতা উগ্রসেনকে বললেন, পিতা, আজ আমি নিজে যাব, আমি নিজে আমার বোনকে শ্বশুরালয়ে রাখতে নিজে রথ চালিয়ে নিয়ে যাব। মহা ধুমধামের সঙ্গে বিয়ে হয়েছে তাই নয়, আর কি হলো না, মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, ওগো 42 বাদ্য বাজে অতি কোলাহলে,